আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বোনদের আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা লাউ চাষ করতে ভালোবাসেন অথবা যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করার কথা ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আমরা সবাই চাই লাউ গাছ সুস্থ থাকুক, ভালো ফলন দিক, কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে অনেকেই দ্বিধাবোধ করেন। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ ব্যবহার করে আপনার লাউ গাছকে ছোট থেকে বিক্রি পর্যন্ত তাজা ও সবল রাখতে পারবেন, একদম কম খরচে, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই বাম্পার ফলন পাওয়ার সিক্রেট টিপসগুলো জানতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রিয় উদ্যোক্তা, প্রথমত চারা লাগানোর সময় থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। লাউয়ের ছোট্ট চারা যখন মাটির সংস্পর্শ পায় তখন থেকে তাকে পুষ্টি দিতে হবে। তাই চলুন জেনে নেওয়া যাক চারা লাগানোর থেকে বিক্রি পর্যন্ত ঘরোয়া পদ্ধতিতে কি কি সার ব্যবহার করব। প্রথমত গোবর সার। চারা লাগানোর সময় আপনার তৈরি করা মাটির মিশ্রণে অবশ্যই শুকনো গোবর সার মেশাবেন। এটি গাছের জন্য একটি সম্পূর্ণ খাবার। এতে গাছের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান থাকে। মাটির উর্বরতা বাড়াতে এর জুড়ি নেই। প্রিয় উদ্যোক্তা, এভাবে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। তারপর আপনার ছোট্ট লাউ চারাটি লাগান। এই গোবর সার গাছের শিকড়কে মজবুত করবে এবং প্রাথমিক বৃদ্ধি দ্রুত করবে। চারা একটু বড় হতে শুরু করলেই আমাদের নিয়মিত পুষ্টি যোগান দরকার। এখানে আমরা ব্যবহার করব কিছু অসাধারণ ঘরোয়া তরল সার, যেমন খোল পচা সার। এটি হলো দ্রুত বৃদ্ধির ম্যাজিক। আমার পছন্দের এবং অত্যন্ত কার্যকরী একটি সার হলো খোল পচা সার, যা সরিষার খোল অথবা নিম খোল হতে পারে। দর্শক, এই খোল 7 থেকে 10 দিনের জন্য পানিতে ভিজিয়ে রাখুন। এটি খুব শক্তিশালী একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার, যা গাছের দ্রুত বৃদ্ধিতে দারুণ কাজ করে। ব্যবহারের আগে এটি অবশ্যই পানির সাথে মিশিয়ে পাতলা করে নিতে হবে। প্রতি 10 লিটার পানিতে 1 লিটার পচা খৈলের মিশ্রণ দিবেন। তারপর প্রতি 15 দিন পর পর গাছের গোড়ায় দিবেন। প্রিয় উদ্যোক্তা, এখন আলোচনা করব কলার খোসা নিয়ে। লাউ গাছে ফুল ও ফল আসার সময় যে সারের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তা হলো পটাশিয়াম। আর এই পটাশিয়ামের প্রাকৃতিক উৎস হলো কলার খোসা। তাহলে আসুন দেখি কলার খোসা কিভাবে ব্যবহার করতে হয়। প্রিয় বন্ধু, আপনি কলার খোসা ছোট ছোট টুকরা করে সরাসরি গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা পানিতে ভিজিয়ে রেখে 2 থেকে 3 দিন পর সেই পানি গাছের গোড়ায় দিতে পারেন। এটি আপনার গাছে প্রচুর ফুল আনতে এবং সেই ফুল থেকে বড় বড় লাউ হতে সাহায্য করবে। প্রতি 20 থেকে 30 দিন পর পর এটি ব্যবহার করতে পারবেন। ডিমের খোসা। এটি ব্যবহার করে মজবুত গাছ ও স্বাস্থ্যবান লাউ ধরান। গাছের স্বাস্থ্য এবং ফলের গঠন মজবুত রাখতে ক্যালসিয়াম খুব জরুরি, আর এর জন্য আছে ডিমের খোসা। ডিমের খোসা গুঁড়ো করে গাছের গোড়ায় অল্প পরিমাণে ছিটিয়ে দিন। এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং লাউকে শক্ত ও সুন্দর হতে সাহায্য করবে। আমার সম্মানিত উদ্যোক্তাগণ, গাছের সঠিক পরিচর্যা মানে শুধু সার দেওয়া নয়, তাই আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন লাউ গাছকে নিয়মিত পানি দিতে হবে। পানি এমনভাবে দেবেন যেন গাছের গোড়ায় একেবারে জমে না থাকে। পানি জমে থাকলে গাছের শিকড় পচে যাবে, আর লাউ গাছের মাদা শুকিয়ে গেলেও গাছের বৃদ্ধি ব্যাহত হয়। সেজন্য একেবারে শুকনো রাখবেন না। আগাছা মুক্ত। গাছের গোড়া সবসময় আগাছা মুক্ত রাখুন, যাতে সারের পুষ্টি সরাসরি গাছে পৌঁছাতে পারে। পর্যাপ্ত সূর্যালোক। লাউ গাছের জন্য প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা সরাসরি সূর্যালোক প্রয়োজন। প্রিয় উদ্যোক্তাগণ, এই ঘরোয়া পদ্ধতির সার ব্যবহার করে দেখুন, আপনার লাউ গাছ ভরে উঠবে টাটকা আর স্বাস্থ্যবান লাউয়ে। এই লাউগুলো শুধু আপনার পরিবারের প্রয়োজনই মেটাবে না, বরং বাজারেও ভালো দামে বিক্রি করতে পারবেন। বন্ধুগণ, আশা করি আজকের ভিডিওটি আপনাদের লাউ চাষে অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে দিবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি গাছ লাগাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।